প্রথম নবী আদম আলাইহিস সালাম, কিন্তু প্রথম রাসূল যাকে দাওয়াতের জন্য পাঠানো হয়েছে, যাও জাতিকে দাওয়াত দাও, তারা বাঁকা হয়ে গেছে, শিরকে ডুবে গেছে, তিনি কে ছিলেন? প্রথম রাসূল আল্লাহর রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেমন আমি ওহী করেছিলাম নূহ আলাইহিস সালামকে, তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে প্রথম ওহী করা হয়েছে দ্বীনের বিধিবিধান, তাওহীদ সম্পর্কে আরও যেসব বিষয়গুলি রয়েছে দ্বীনের বিষয়গুলি নিয়ে, কাকে? নূহ আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু তখন আদম আলাইহিস সালাম তার ছেলেমেয়েরা সবাই তাওহীদের ওপর, আল্লাহ পয়দা করেছে তাওহীদের ওপর সবাই রয়েছে। তাদেরকে মানুষ হিসাবে চলাফেরার জন্য যেসব শিক্ষার প্রয়োজন সেসব শিক্ষা দিয়েছেন। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহ, আদম আলাইহিস সালামকে এখন দুনিয়ার সমস্ত জিনিসের নাম শিখাবার প্রয়োজন, নাম শিখিয়েছেন আল্লাহ বলছেন, সমস্ত কিছুর নাম যা তার ব্যবহারের প্রয়োজন। কাপড়কে যে কাপড় বলে, এটা তো আমরা বাপ মা থেকে শিখেছি, বড়দের থেকে শিখেছি, বড় ভাই বোনের কাছ থেকে নয়, বাপ মার কাছ থেকে শিখি। কিন্তু আদম আলাইহিস সালাম কার কাছে শিখবেন? তা আল্লাহ শিখবার প্রয়োজন না? তাহলে প্রথম শিক্ষা কে দিয়েছেন? দিন দুনিয়ার সব শিক্ষাই আল্লাহ দিয়েছেন। তাহলে মূলে কিন্তু আল্লাহ। প্রথম আদম আলাইহিস সালাম আল্লাহ থেকে শিখেছেন দিন দুনিয়া, আর তারপরে তখন মানুষ মানুষের কাছ থেকে দেখা দেখি অথবা শুনে শুনে শিখা শুরু করেছে। যেমন নূহ আলাইহিস সালামকে ওহী করেছিলাম, ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, আর তারপরে যেসব নবীগণ এসেছিলেন তাদেরকে আমি ওহী করেছিলাম, তাদেরকে ওহী করেছিলাম। তাহলে বোঝা গেল নূহ আলাইহিস সালামের পরে বহু নবী এসেছেন, তাদেরকে আল্লাহ কি করেছেন? ওহী করেছেন।